পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, যিনি রহমান, যিনি রহিম। কত দয়া, সুবহানাল্লাহ। তার দয়ার কোনো শেষ নাই। একটা মানুষ যদি সারা জীবন পাপ করে, মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায়, এখনো মরণ তার কাছে আসেনি, যদি তওবা করে চোখের পানি ফেলে আল্লাহকে রাজি করাতে পারে, জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত দয়া, এত দয়া। প্রেম, প্রীতি, মোহাব্বত, ভালোবাসা বলে পৃথিবীতে আমরা যা কিছু জানি বা যা কিছু দেখি, এগুলিকে আল্লাহ তাআলা 100 ভাগ করেছেন। কত ভাগ বাবা? 100 ভাগ। একটু কথা বলবেন আমার সাথে, তাহলে বোঝাতে আপনাদের সুবিধা হবে। 100 ভাগ করেছেন। 100 ভাগের 1 ভাগ মানে 100% 1% আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত প্রাণী, পশু, পাখি, কীটপতঙ্গ, সরীসৃপ, উভচর, খেচর, ভূচর, নবমণ্ডল, উপমণ্ডল, এই আকাশে যা কিছু আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, 1 ভাগ ভালোবাসা আল্লাহ সবার মধ্যে ভাগ করে দিয়েছেন। বাকি 99% রেখেছে আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। মানে আপনি যা ভালোবাসেন আপনার স্ত্রীকে, বা আপনার স্ত্রী আপনার যা ভালোবাসে, আপনার বাবা আপনাকে যা ভালোবাসে, আপনার ভাই আপনার যা ভালোবাসে, আপনার ছেলে আপনার মেয়ে যা আপনাকে ভালোবাসে, এটা কিন্তু 1% না। ওই 1%, 1 ভাগ ভালোবাসা শুরু থেকে আজ পর্যন্ত চলছে। আর আজ থেকে কিয়ামত পর্যন্ত সবার মাঝখানে যেটা আছে, ওই 1 ভাগের তাই পেয়েছেন। কি বলছি বুঝতে পারছেন না? এই ভালোবাসায় মানুষ স্ত্রীর জন্য কাঁদে, এই ভালোবাসায় মানুষ স্বামী মারা গেলে মহিলারা পাগল হয়ে যায়, এই ভালোবাসায় মানুষ সন্তান হারিয়ে মাথা ঠুকতে থাকে, এই ভালোবাসায় মানুষ প্রেমিক প্রেমিকাকে ছাড়া বাঁচতে পারে না, এই ভালোবাসায় মানুষ বন্ধুর জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। দেয় কি দেয় না? আর 99 ভাগ ভালোবাসা যে আল্লাহর কাছে আছে, বলুন তার কত বান্দাকে বেশি ভালোবাসে? বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা যুদ্ধবন্দীকে ধরে আনলেন, যেহেতু তারা গ্রেফতার হয়ে গেছে। তার মধ্যে একটা মহিলা তার বাচ্চা হারিয়ে গেছে, খুব কান্নাকাটি করছে। আর মহিলার স্তন, ওই দুগ্ধবতী মহিলা, তার দুধে পুরো একদম ঝরঝর করে দুধ, পুরো শরীর তার ভিজে যাচ্ছে। মানে বাচ্চাকে দুধ খাওয়াবে বলে, আর বাচ্চা হারিয়ে ছটফট ছটফট করছে। বাচ্চাটা খুঁজেই পাচ্ছে না, খুব পেরেশানি হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন যে হারানো বাচ্চাটা ওই মহিলা খুঁজে পেলেন এবং কোলে নিলেন আর দুধ পান করালেন। সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না থেমে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা এদিকে এসো। এই যে যুদ্ধবন্দী মহিলাটা তার বাচ্চাকে হারিয়ে এত কান্নাকাটি করছিল, পেরেশান হয়ে যাচ্ছিল, বলতো যে বাচ্চাটাকে একটু আগে হারিয়ে এখন কোলে ফিরে পেল, ওই বাচ্চাটাকে যদি বলি আগুনে ফেলে দাও, কিংবা তরবারি দিয়ে কেটে দুটুকরো করো, কিংবা বন্দুক দিয়ে গুলি করে দাও, ওই মা হারানো বাচ্চাটা পাওয়ার পরে ওই বাচ্চাটাকে কোনোদিন কি মারতে পারবে? এক দুজন বলছেন, আপনারা পিছনে, আমার কথা মনে হচ্ছে আপনাদের বোঝাতে অক্ষম হয়ে গেছি। পারবে? জবাই করতে পারবে? আগুনে ফেলতে পারবে? আল্লাহর নবী বললেন, শোনো, মা যদি তার এই হারানো সন্তানকে আগুনে না ফেলতে পারে, হারানো পাপিষ্ট ব্যক্তি, মসজিদ হারিয়ে ফেলেছে যারা, কোরআন হারিয়ে ফেলেছে যারা, দ্বীন হারিয়ে ফেলেছে যারা, ইসলাম হারিয়ে ফেলেছে যারা, রাসূলের সুন্নাত হারিয়ে ফেলেছে যারা, এরা যখন হারানো রাস্তাটাকে কোরআনের মজলিসে এসে, দ্বীনের মজলিসে এসে, দাওয়াতের মজলিসে এসে, আলেমদের সংস্পর্শে এসে এরা যখন ফিরে পাবে, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেবে, ওই আল্লাহর খাস রহমতের চাদরে আল্লাহ তার বান্দাকে আশ্রয় দেবে, তাকে কখনো আগুনে ফেলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই আল্লাহ বলছেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 99, আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। হাত্তা ইদা জাআ
আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ হারিয়ে ফেলেছে, রাসূলকে ছেড়ে দিয়েছে, কোরআনকে বাদ দিয়েছে, দিন ইসলামের রাস্তা থেকে সরে এসেছে, ওই ব্যক্তিগুলির যখন মৃত্যুর সময় হয়ে আসবে, ওরা তখন বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাদেরকে আরেকবার ফেরত পাঠানো হোক, আমাদের একটু ছাড় দেওয়া হোক, আমাদের একটু সুযোগ দেওয়া হোক। কিসের সুযোগ? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক। তারা বলবে রব্বুল আলামিন, যে ভালো ভালো আমলগুলো বাদ দিয়েছিলাম, নামাজ যেগুলো ছেড়ে দিয়েছি, রমজানের রোজা যেগুলো কাজা করেছি, যে কাজের সময়টা কাজ করিনি, আল্লাহ আপনার দেওয়া বিধানগুলো যেগুলো মানতে পারিনি, আপনি যদি আমাদেরকে একটু সুযোগ দেন, ভালো ভালো কাজগুলি আবার আমরা করে আসব। এগুলো কারা বলবে? যারা দুনিয়ার জিন্দেগির ধোঁকায় পড়ে সব ভালো কাজ জীবন থেকে শেষ হয়ে গেছে। আবার এই একই কথা সূরা মুনাফিকুনে আছে, 28 নম্বর পারা, সূরার নাম মুনাফিকুন, আয়াত নম্বর 10। সেখানে মানুষ মৃত্যুর সময় আফসোস করবে। কখন বাবা? মরণের সময়, বিছানায় পড়ে গেছে, তখন কিছু করার ক্ষমতা নেই। কি বলবে? ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين। ওয়ানফিকু, দান করো, বেশি বেশি করে দান করো, বেশি করে খরচ করো আল্লাহর পথে। সুবহানাল্লাহ বলুন। কি গো, প্রচুর লোক আছে, সুস্থ আছে, জ্যান্ত আছে, ভালো আছে, একটা পয়সা মসজিদে দেয় না। মৃত্যুর সময় ডেকেছে মাওলানা, 10 কাঠা জমি আছে ঢালাই রাস্তার পাশে, এখনই দান করে দিলাম, এই বলে লোকটা মারা গেল। জমির দলিল আর রেকর্ডে তুলে দেখতে পাওয়া গেল জমির দলিল নাই। কি হলো? 10 কাঠা দিয়ে গেল, জমির দলিল কই, রেকর্ড কই, পর্চা কই, পুরো দাগি জমি মরণের সময় দিয়ে গেছে। এরকম চিটিংবাজ কতদিন চলবে বাবা? কি গো, ভালো আছে, সুস্থ আছে, জীবনে গরিব মিসকিনকে খাওয়ায় না, আর মরণের 40 দিন পরে হবে ছাগল গরু মেরে খানা। হয় কি হয় না? 1 লাখ টাকা খরচ করছে, 40টা বড় বড় পিতলের হাঁড়ি রাস্তার পাশে এমন করে বিরিয়ানি করে, আর উপরে কয়লা গনগন করে দিয়ে রেখেছে। লোক বলছে আজকে খেয়ে ফাটিয়ে দেব। ফেরেশতা বলছে ধরে আন, তুলে আন, তুলে আন, মালটা তুলে আন। সারা জীবন মাদ্রাসায় খাইয়েছে, এতিমকে খাইয়েছে, বিধবা চাল কিনে দিয়েছে, মিসকিনের হাতে 500 টাকা দিয়েছে, ফকির ব্যক্তি গেলে দুধ তাড়িয়ে দিত, কুকুর পুষে রেখেছে ঘরের সামনে। বড় লোকেরা এত বড় পাওয়ারফুল কুত্তা, এত শক্তিশালী হিংস্র কুকুর আপনার সামনে পেলে আপনাকে খেয়ে নেবে। কেন? কারণ আমার ঘরে যেন কেউ এসে ডিস্টার্ব না করে। আবার দরজায় লিখে রেখেছে কুত্তা হইতে সাবধান। কি বুঝতে আছে না? নাই। ওর মরণের পরে 40 হাঁড়ি বিরিয়ানি এনে খাবার হচ্ছে। তাই আল্লাহ বললে ওয়ানফিকু, দান করো, খরচ করো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যুর আগে তুমি দান করো, মৃত্যুর আগে তুমি খরচ করে দাও। ও যুবকেরা, পকেটে টাকা আছে, পকেটে পয়সা আছে, কোনো এতিম যদি, কোনো বিধবা যদি, কোনো মিসকিন যদি তোমার কাছে হাত পাতে, কখনো তাকে তুমি না বলো না। আর তোমার বাড়ির পাশে যার বাড়ি, তোমার ঘরের সঙ্গে যার ঘর, আগে তুমি প্রতিবেশীর খবরটা নিয়ে নেবে। তুমি গলা পর্যন্ত খেয়েছো, একদম শেষে ভালো করে স্যালাড খেয়েছো, একটা ঠান্ডা খেয়ে কোক কোক করে ঢেকুর তুলে নিয়েছো, রাত 12টা বেজে গেছে, তাহাজ্জুদের পাটিটা বিছিয়ে দিয়েছো, কেঁদে বলছো রব্বানা যালামনা
আল্লাহ জান্নাতুল ফেরদাউস দাও, আল্লাহ আমার জান্নাতি করে দাও, আল্লাহ তাহাজ্জুদটা কবুল করো। আমার আল্লাহ বলছে বান্দা তোমার বাড়ির পাশে যার বাড়ি, তোমার ঘরের পাশে যার ঘর, তুমি তো গলা পর্যন্ত চিকেন, মটন, বিফ, 3 রকম আইটেমের মাংস খেয়েছো, বড় ডিম খেয়েছো, ইলিশ মাছের মাছ খেয়েছো, দামি বাগদা চিংড়ি খেয়েছো, 500 দই খেয়ে নিয়েছো, খেয়ে ভুঁড়িটা ফুলিয়ে নিয়েছো। তোমার পাশের বাচ্চাটা, তোমার বাড়ির পাশের এতিমটা খাওয়া হয়েছে কিনা খবর নাও। তুমি যদি তাকে না খাওয়াও, তুমি গলা পর্যন্ত খেলে, আমার নবী বলল তুমি মুমিন না, তুমি মুমিন না, মুসলমান না। খাওয়ার আইটেম কি? সাদা প্লাস্টিকে দেখি বাজার করে আনছে, লোকের দেখাবে। বড় লোকেরা কিন্তু বাজারে ব্যাগ নিয়ে যায় না, দেখেন ওরা প্লাস্টিকে বাজার করলো। দারুণ আইটেম, 2টো বেগুন, 2টো পটল, কি বুঝলেন, 2টো পালং শাক, আর এরকম মাছ ঘাট ধরে প্লাস্টিকে ঢুকিয়ে দিয়েছে, ঝুলিয়ে আনছে। লোক দেখুন কি মাল যাচ্ছে, সব কিনতে পারবি? ইলিশ, ইলিশ, কায়দা করে ইলিশ, সিন উচ্চারণ করছে ইলিশ। আল্লাহ বলছে কারো দিয়েছিলিস? বললেন না। বল চল গ্যারেজে চল, গ্যারেজে চল, ইলিশ খেয়েছিস, যেরকম ঘাড় মুটকে বাজার করে যেরকম তোর ঘাড় মুটকে দেবো। এই জন্য সকলে বলুন প্রতিবেশীকে দিয়ে খাবো, বলুন ইনশাআল্লাহ। কোনদিন আপনার প্রতিবেশীকে অবজ্ঞা করবেন না, তুচ্ছ করবেন না। প্রতিবেশী হিন্দু, মুচি, কাওড়া, বাগদি, একদম লোয়ে কাস্ট, একদম এসটি, এসসি, তারপরেও তুমি তাদেরকে খবর নাও, এর নাম হচ্ছে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। গলা পর্যন্ত খেলে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, তুমি মুমিন না। প্রচুর মুসলমান আছে, 4 ভাই, বড় ভাইটা পয়সা হয়ে গেছে, গাড়ি বাড়ি করেছে, ছোট ভাইদের খবরই নেয় না। ছোট ভাই এসছে গ্রাম থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বস। কি ঘিরে কেন ওয়ালাইকুম আসসালাম বলে একটু হাসি মুখে, ভাই বসো, ভালো আছে বলে তোর সব টাকা কেটে চলে যাবে? হাসি মুখে কথা বলা হলো একটা সদকা, বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে সব মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমার বন্ধুদের সাথে, একসঙ্গে সব উচ্চ মাধ্যমিক দিয়েছি, সব একসঙ্গে সব পড়াশোনা করেছি। সে এখন প্রধান হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি রে ভাই ভালো আছিস? কে? ও চিনতে পারছে না, ও আর চিনতে পারছে না, কি বুঝলেন? এরকম আছে না নাই? এই ব্যবহারটা যেন আমাদের মধ্যে না থাকে। আমরা মানুষের প্রতি দয়া করব, আল্লাহ আমাদের প্রতি দয়া করবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে কি মেসেজ দিচ্ছে? মৃত্যু আসার আগেই তুমি দান করে দাও, মৃত্যু আসার আগেই তুমি জমি জায়গা সব ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও। প্রচুর মুসলমান আছে তাহাজ্জুদ পড়ে, হজ করে, আজমিরে যায়, জামাতের কাজ করে, পীর সাহেবের মুরিদ, কিন্তু জমি জায়গা ভাগ করে না। আর যদি জমি জায়গা দেয়, ছেলেদের নামে দিয়ে দেয়, মেয়েদের নামে একটুকুও দেয় না। মদিনায় গিয়েছে, নামাজ পড়ছে, রাসূল সাল্লামের কবরের কাছে সালাম দিল, কাবা শরীফ তওয়াফ করে কাবার গিলাফের নিচে হাজরে আসওয়াদে চুমু খাচ্ছে আর বলছে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিও। আল্লাহ বলল আগে তোমার বন্দের সম্পত্তি দাও, পরে তুমি জান্নাতের আশা করো। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলো একটু যদি মিস হয়ে যায়, একটু যদি কম হয়ে যায়, আমার আল্লাহ তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আবার ইচ্ছা করলে তিনি শাস্তি দেবেন, সম্পূর্ণ তার মর্জি। কিন্তু মানুষের অধিকার হরণ করে, মানুষের হক নষ্ট করে সিজদায় গিয়ে জান্নাত পাওয়া যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মরণের আগে আল্লাহ এবং বান্দার হকটা বুঝিয়ে দেওয়ার তৌফিক দিক, সকলে বলুন আমিন। তাহলে সূরা মুমিনুন কি শোনাচ্ছে? পাপিষ্ট ব্যক্তিরা বলবে লা আল্লি আমালু সলিহান ফিমা তারাক, আল্লাহ মরণের সময় আমাদেরকে একটু সুযোগ দাও, যে ভালো ভালো কাজগুলো ছেড়ে এসেছি ওই ভালো কাজগুলো করে নেওয়ারও একটু সুযোগ দান করো। আল্লাহ পাক বলবে কাল্লা, কখনো না, কখনো না। কাল্লা মানে নো নেভার, আর জীবনে না, কোনো ভাবেই সম্ভব না। কি বলছি বুঝতে পারছেন না? কোনোদিন না। কেন? ইন্নাহু কালিমাতুন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ওরে বান্দা, তুই যে চিটিংবাজ আমি চিনি,
তুই যেটা মুখের কথা বলছিস আমি জানি, জুমার দিনে মসজিদের সামনে দিয়ে তোর ছোট শালীর বিয়ে হবে, বিবিকে সাজিয়ে নিয়ে ওদিকে খুতবা চলছে, তুমি বাইকে ফুল ট্যাঙ্ক তেল ভরে দামি বাইকে বুলেট বাইকে বিবিকে বোরকা ছাড়া মসজিদের সামনে দিয়ে নাচিয়ে নাচিয়ে তুমি শ্বশুর বাড়ি চলে গিয়েছিলে, তখন তুমি নামাজ পড়োনি, আজকের মরণের সময় ছেড়ে দিলে তুমি মসজিদে ঢুকবে? কি গো, তোমার বাড়িতে কোরআন শরীফ ছিল, 60 বছর তুমি হায়াত পেয়েছিলে, প্রতিদিন আনন্দবাজার পড়তে, প্রতিদিন টিভি চ্যানেলগুলো খবর দেখতে, মোবাইল দেখতে দেখতে চোখের নিচে কালো দাগ হয়ে গিয়েছিল, সিওসি পাবজি ফ্রি ফায়ার খেলতে খেলতে, অনলাইনে বন্ধুদের সঙ্গে চ্যাটিং করতে করতে জীবনের অর্ধেকটা বয়স তুমি পার করে দিয়েছিলে, তখন তুমি সুযোগ পাওনি, এখন মরণের সময় আমার কাছে ফেরত যেতে চাইছো। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তোমার মুখের কথা বলা কথা, এখন কোনো সুযোগ হবে না। ঠিক কাফেরগুলো মরণের সময় বলবে আল্লাহ, পাপিষ্ঠগুলো বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আল্লাহ বলবে আর সুযোগ নাই, এবার চলো গ্যারেজে। কোথায় গ্যারেজ বোঝেন না, ধুনবে গেলে। কি গো, এবার আল্লাহ আসল কথাটা বলছে, কি বলছে জানেন? আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। মাঝখানে একটা পর্দা থাকবে যার নাম হচ্ছে আলমে বারযাখ, পরকালীন জিন্দেগি। মানুষ যখন মারা যায়, এই যে মরণ থেকে আর কিয়ামত পর্যন্ত একটা সময় মাঝখানে থাকে, এই সময়টার নাম কি? আলমে বারযাখ, পরকালীন জিন্দেগি। ওই কবরে কি হয়, কবরের শাস্তিটা কেমন দেয়া হয়, ওখানে কিভাবে মারপিট চলে, ওখানে কিভাবে শাস্তি দেয়া হয়, এটা হাদিস বা কোরআনে আল্লাহ তাআলা কিছুটা বর্ণনা করেছেন, কিন্তু এটা এমন একটা ঘাঁটি, এমন একটা সেন্টার, এমন একটা আযাব, এমন একটা ব্যাপার, ওইটা আপনি কোনোদিন সেখানে না গেলে আপনি বিশ্বাস করতে পারবেন না। ও যতই বোঝাই। কি গো, এই কারেন্ট, এগুলো কারেন্টে চলছে, লাইটগুলো কারেন্টে চলছে তো। কারেন্ট যে কি ভয়ানক জিনিস, কি মারাত্মক আপনাকে শাস্তি দিতে পারে। 3 ঘন্টা বক্তব্য করেছি, বাবা বাচ্চাদের সাবধানে রাখবে, কারেন্টে হাত দেবে না, এরকম প্রচুর লোক কারেন্টে মারা গেছে, কারেন্টে শর্ট সার্কিট হয়ে গেলে মানুষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। ও মাল বিশ্বাস করে, ওরা ইমানেই আসেনি, কারেন্টের উপর কোনো ইমান আনতে পারে। বাড়িতে একদিন তার পড়েছিল, কাটা তার, ওই মোটর পানি তুলবে বলে মোটর আছে না, আর বিসমিল্লাহ বলে ওতে একবার পা দিয়ে দেখেছে, দেখি কারেন্টটা কি জিনিস, চোঁ করে লুঙ্গি খুলে ঠেলে উঠেছে উপরে, এসে বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর এতদিন আপনি কারেন্ট নিয়ে বক্তব্য করেছেন, সত্যি কারেন্টটা কি জিনিস, আজকে তো মরেই যাচ্ছিলাম, কি করে বাঁচলে? বলে তাড়াতাড়ি আমার বাড়িতে আমার গিন্নি ছিল, খাটাস করে টেনে মেনটা ফেলে দিয়ে হিউজটা টেনে বাঁধানো, এতক্ষণ জাহান্নামে চলে গেছে। তুমি কারেন্টের বক্তব্য শুনে এখন কারেন্ট চিনতে পারোনি, হাত দিয়ে দেখো মালটা কি। কি বুঝলেন? খালি শুনছে কবরে আযাব, বললে কই কবর ভেঙে গেছে দেখতে পাচ্ছি না তো, বুঝতে পারছেন না? বক্তা বলছে কবরে আযাব হয়, মুনকার নকির এসে প্রশ্ন করবে, কবরে ফেরেশতারা প্রচন্ড মারপিট করবে, বেনামাজিদের কবরে 99টা করে সাপ দেবে, ডান দিকের কবর বাম দিকে, বাম দিকের কবর ডান দিকে প্রচন্ড চাপ দেবে। এ ফেরাউনের আওলাদ কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভাঁ কবরে মুখটা দিয়েছে, পকেট থেকে স্মার্ট OnePlus ফোনটা বার করেছে, দামি ক্যামেরা দিয়ে কবরের ভিতরে জুম করছে, আযাব দেখছে। কি ছাগল বুঝতে পারছেন? কি কোম্পানির ছাগল? কবরের ভিতরে ক্যামেরা দিয়ে আমি জুম করছি, কি হচ্ছে রে? বলে হুজুর আযাব জুম করছি। মানে কবরের আযাব দেখা যায়? তুই না ঢুকলে টের পাবি না যে কবরটা কি জিনিস। আলো নাই, লাইট নাই, কোনো সাউন্ড বাইরে যাবে না, শুধু মার, শুধু মার। আহা, বড় ভয়ঙ্কর জিনিস। এজন্য আল্লাহর নবী সব সময় কবর আযাব থেকে মানুষকে সাবধান করতেন। আল্লাহু আকবার। কবর থেকে ভয় লাগে? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে। যেদিন রুহুটা বার হয়ে চলে যাবে, এই দেহটার কোনো দাম নেই, আছে? তখন হবে লাশ। কি হবে? লাশ। আত্মীয় স্বজন বলবে এখনো রেখেছিস, এই গোসল দে,
কাফন কই বলে ওই কাফন আর গোসল দিতে সন্ধ্যা হয়ে যাবে, তাই পড়া টেনে হিড় করে নিয়ে চলে যাবে। একটা জানাজার নামাজে গিয়ে দেখি পাশ পা আগে বার করে চলে যাচ্ছে, মাথা পিছনে পাগড়ি কি হলে পা ঘুরো বলে ও বুঝতে পারে না। বুঝতে পারছেন কি অবস্থা? 24 ঘন্টা লাস্টে ফেলে রাখছে না, খালি বলছে গোসল দে, গোসল দিয়ে কাপড় পরা, আগে প্যান্ট পরে মর, প্যান্ট খোল, কি খুলে দেয় কি দেয় না, কিচ্ছু রাখবে না। এই চাদর এই পাঞ্জাবি যেটা না খুলতে পারবে ব্লেড মারবে না, মারবে না। আরে হ্যাঁ না বলেন না, কোমরের বেল্ট, কোমরের ডোর, হাতের সেই কালো সুতো, তারপরে হাতের সোনার যে আংটি ছিল, গিয়ে দেখি আঙ্গুল শুধু টেনে বার করে। কি হলো বললে সোনার আংটি এক ভরি, কেউ ছাড়ে? ছি ছি ছি, এর নাম হচ্ছে মরণ। আহা, ভয় করো। তোমার দেহে কোনো কাপড় দুনিয়ার কিচ্ছু নেই, দুনিয়ার যে কাপড়টা পরেছিলে সেটাই তোমার রাখছে না, তুমি কি নিয়ে যাবে বাবা? তবে মোবাইলটা তো কবরে থাকবে, মাঝে মাঝে হ্যাঁ খুব ভালো আছি গো, কি করছি বলবে নাকি? সুযোগ নাই। আহা, তার নাম হলো কবর। তার নাম কি? ভয় করো, পরিবর্তন হও, জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসো, মসজিদে চলে এসো, কোরআন ধরে নাও, আলেমদের সোহবতে এসো, জীবন পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ এই দেহটা একদিন মাটির সঙ্গে, দেহ তোমার চরমচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সকলে কবরকে দেখে ভয় করবো ইনশাআল্লাহ। কবরের আযাব দেখা যায় না বললে হুজুর যা দেখি না, বিশ্বাস করি না। আমি বললাম তাহলে অক্সিজেনটা দেখা। ও যুক্তি দিচ্ছে কবরের ওই মানে কবর ভেঙে গেছে, ওতে ক্যামেরা OnePlus বা ওই আইফোন নিয়ে ভালো করে জুম করেছে, করে বলছে কই সাপটা দেখা পাচ্ছে না, বলছে যা দেখি না, বিশ্বাস করি না। ও বিজ্ঞান শিখে এসছে স্কুল থেকে, দামি বিজ্ঞান, কি বুঝলেন, ভালো একটা থিওরি শিখে এসছে, যা দেখি না বিশ্বাস। আমি বললাম ভাই অক্সিজেন আছে, বললে হ্যাঁ, বাতাসে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তো অক্সিজেনটা দেখা। তখন দেখে মাথা চুল করছে। আমরা অক্সিজেন গ্রহণ করি, যেটা বাতাসে ত্যাগ করি ওটার নাম কি? মিথেন নাকি কি জানেন না? কার্বন ডাই অক্সাইড, CO2, কার্বন ডাই অক্সাইড। আমি বললাম ভাই কার্বন ডাই অক্সাইডটা দেখা, তখন দেখি দাড়ি চুল করছে, আর কিছু বলতে পারছে না। তো অক্সিজেন দেখাতে পাচ্ছি না, কার্বন ডাই অক্সাইড বিশ্বাস করলে কি করে? স্যার আইজাক নিউটন নাম শুনেন নাই? কি গো, বসেছিল আপেল গাছের তলায়, উপর থেকে আপেল পড়লো, বলল সব যা পড়ছে উপর থেকে নিচে, মাল উপরে উঠছে না কেন? গবেষণা করে আবিষ্কার করলো লয় গ্র্যাভিটেশন, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি। ওটা যদি না থাকতো পৃথিবীর অস্তিত্বই থাকতো না। কই ওটা দেখা, মাধ্যাকর্ষণ শক্তিটা দেখাও, দেখাতে পারবে? পারবে না। এই যে করোনা গত 4 বছর আগে ছারখার করে দিয়ে গেল, করোনা দেখেছো না? বিশ্বাস করি। কি বুঝলে? মুখে গুরুর মতো মোটা মাস্ক পরে ঘুরছে এখনো পর্যন্ত মাস্ক। পরশুদিন তার আগের দিন কালিমুল্লাহ ভাই ছিল, আমরা দুজনে ত্রিপুরা ছিলাম, এয়ারপোর্টে দেখি মুখে 3টে মাস্ক পরে ঘুরছে। শালা এখনো করোনা আছে নাকি রে? কি বুঝলে? এত ভয়, সব বিশ্বাস করে কিন্তু কবর আযাব না দেখে বিশ্বাস করে না। আর ঈমানটা কি বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। যারা গায়বের উপরে ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, আমি আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছি তার থেকে যারা দান করেছে, ওরাই হলো প্রকৃত মুত্তাকি। জোরে বলুন। না দেখেই ঈমান আনতে হবে। পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 2, আয়াত নাম্বার 12, সূরার নাম সূরা মুলক। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, ভালো করে শুনবেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম
মাগফিরাতু ওয়া আজরুন কবীর। নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আছে ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। জোরে বলুন। তোমার মা বলেছে তবে তুমি তোমার বাপকে বাপ বলে বিশ্বাস করো। জন্মের সময় তুমি দেখেছো ওটা তোমার বাপ, ওটা কি করে বিশ্বাস করলে? আল্লাহকে কবর আযাব বিশ্বাস করা। আমরা কবর আযাব মানি তো? এই মানি কি মানি না? আল্লাহ আমাদের কবর আযাব বিশ্বাস করার তৌফিক দান করুন। তাহলে ওই যে মারা যাওয়ার পর থেকে আর কিয়ামত পর্যন্ত যে লম্বা একটা টাইম, এই যে পিরিয়ডটা, এই যে সময়টা, ডিউরেশনটা, এটার নাম কি? পরকালীন জিন্দেগি, আলমে বারজাখ। আল্লাহ বলছেন তুমি মারা গেলে, তুমি বললে আল্লাহ ফিরত দাও, আমি তোমাকে ফিরত দেব না। তুমি ভালো হতে চাইলে মরণের সময় ওই সময় সুযোগ থাকবে না। তুমি যেই মারা গেলে কিয়ামত থেকে মৃত্যু পর্যন্ত তোমার সামনে একটা পর্দা টাঙিয়ে দিলাম। কি টাঙিয়ে দিলাম? পর্দা। এইবার তার পরের আয়াত আল্লাহ কি বলছেন? ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। ও আল্লাহ ওয়ালা ভাইরা, আপনি ঠিক করে রেখেছেন উমুক মুফতি সাহেব, উমুক হুজুর সাহেব, উমুক বক্তা সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে, উনি আমাকে কোনো না কোনো রাস্তা বার করে দেবে। কি গো বাবাজিরা, কেউ যদি এমএলএ এর সাথে, প্রধানের সাথে, এমপির সাথে, থানার আইসির সঙ্গে, পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, তার মনে ধারণা বিপদে পড়লে নিশ্চয়ই এমএলএ সাহেবের একটা ফোনে কাজ। জোরে বলুন। থানার ওসির সঙ্গে আমার বন্ধুত্ব, আমার বড় জামাই বাবু থানার বড় বাবু, কি গো, হ্যাঁ গর্বের সঙ্গে বলছি, আমার ভাইপো এমএলএ, আমার ভাইজি জামাই প্রধান, খালি একটা ফোন করলে 1.5 গাড়ি পুলিশ আসবে। বলি না বলি না? আল্লাহ বলছে ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। যাদেরকে সারা জীবন মুরগি জবাই করে খাইয়েছো, যাদের হাতে টাকা দিয়ে পকেটটা ভরিয়েছো, তোমার পুকুরের মাছটা খাইয়ে যাদের পুরো সন্তুষ্টি করে দিয়েছো, যাদেরকে দাওয়াত করে খাওয়াতে যারা টাকা না নিলে তুমি খুশি হতে না, যাদেরকে বাড়িতে এনে পাটি পে দিয়েছো, ছিল তোমার মনে ধারণা এরা খুশি থাকলে আমার আখিরাতে বেড়া পার কেউ আটকাতে। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন সামনে খুলে দিয়ে বলল ফাইদা নুফিখা ফিস সূর, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলবে দাও বাজিয়ে দাও, সঙ্গে সঙ্গে বাজিয়ে দেবে আর কবর থেকে সবাই পঙ্গপালের মতো উঠে যাবে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফু দেবে, তোমাদের বংশ সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রিলেশন, রিলেটিভ, বুঝতে পারছেন না? ভাইয়ের সম্পর্ক, বোনের সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, সব সম্পর্ক সেদিন ছিন্ন হবে। একই কবরস্থানে বাপের কবর, ভাইয়ের কবর, স্বামীর কবর, স্ত্রীর কবর, দাদার কবর, ভাবির কবর একই কবরস্থানে আছে। যেদিন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাঁশিতে ফু দেবে, ওই পাশাপাশি কবর থেকে উঠবে বাপ, উঠবে ছেলে, উঠবে মা, উঠবে ভাই, উঠবে স্বামী স্ত্রী পাশাপাশি কবর দিয়েছে। আর কবর থেকে কিয়ামতের দিন যেদিন সবাই উঠেছে, স্বামী তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তুমি কি চিনতে পারছো? হ্যাঁ, এটা কিয়ামতের দিন হবে। আল্লাহ বলছেন ফালা আনসাবা বাইনাহুম, পরস্পরের মধ্যে যে বন্ধন, আত্মীয়তার বন্ধন ছিন্ন, চিনতে পারবে। স্ত্রী স্বামীর দিকে বলছে কে কে, তাকে চুপচাপ আছে। ভাই ভাইয়ের দিকে কে, তুমি চিনি, তার নাম কিয়ামত। আল্লাহু আকবার।
আবার এই কথাটা আরো ক্লিয়ার করে বলছে সূরা আবাসা পারা নাম্বার 30, সূরার নাম আবাসা। কি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। পাঁচজন আমাদের আপন বন্ধু, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই, মা, বাপ, স্ত্রী, সন্তান, সবচাইতে পাঁচজন আমাদের আত্মীয় না? আত্মীয় না? কি গো? হ্যাঁ, আমাদের সবচাইতে রিলেশন যাদের বেশি, যার সঙ্গে আমাদের সবচাইতে বেশি রিলেটিভ, পাঁচজন, বাপ, মা, ভাই, স্ত্রী আর সন্তান। এই পাঁচজন যে কোনো বিপদে পড়লে পাঁচজনের মধ্যে কেউ না কেউ আসে। আসে কি আসে না? আর আল্লাহ বলছে এই পাঁচজন প্রথমে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পালাবে, পালাবে, একদম কোথায় চলে যাবে খবর পাবে না, ভয়েতে পালাবে। ভাই ভাইয়ের থেকে দৌড় দেবে। ওয়া উম্মিহি, এবার মা দৌড়াচ্ছে। ওয়া আবিহি, বাপ দৌড় দেবে। বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল। এগুলো গল্প বলছি নাকি? কোরআন প্রত্যেকটা কথা আল্লাহর বাণী। আমি শুধু খালি আপনাদের শুনিয়ে যাচ্ছি আল্লাহর কালাম থেকে। যখন ভাই চলে গেল, মা চলে গেল, বাপ যখন চলে গেল, আদরের প্রাণের ভালোবাসার স্ত্রীর কাছে বান্দা গিয়ে ঠাই নিল। বউ গো, বিবি গো, জান গো, সোনা গো, কলিজা, কি বলি না বলি না? আবার কিছু কিছু লোক আছে স্বামীকে এখন বলছে বেবি, মেয়েরা হাসছে, বলছে বেবি, ও বেবি, বেবি মানে তো বাচ্চা। স্বামী কোনোদিন বাচ্চা হয় কি? স্বামীকে বলছে বেবি। আর ছেলেকে শোনা শেখাচ্ছে, বলছে পাপ আসছে, পাপা বল, পাপা। পাপা কি রে? মুসলমানের ছেলে আব্বা বলতে তোর মুখে কি ক্যান্সার হয়েছে না জিভ কেটে নিয়েছে? হয় আব্বা বল, না হয় বাংলা ভাষাটা বাবা অন্তত বল। ও আব্বাও বলছে না, আব্বু বলছে না, আব্বাজি বলছে না, বাবা বলছে না। কোত্থেকে শিখেছে? পাপা, পাপা। এই সব শব্দগুলো যেন আপনাদের বাচ্চাদের শেখাবেন না, আব্বা বলতে শেখাবেন ইনশাআল্লাহ। বলুন, মাকে বলবেন আম্মাজি বা আম্মা জান বা আম্মু। মাকে বলছে কি? পাপি, পাপি। ছি 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 ছি, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এই সংস্কৃতি, ভাষাটা বড় একটা ম্যাটার, আপনারা বুঝতে পারছেন না। এই সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে। আমরা আমাদের বাচ্চাদেরকে বলবো, বাবা যখন বিদায় নিচ্ছে সালাম দাও, সালাম দাও। আমার এই ছোট 2 বছরের ছেলে আছে, বুঝলেন, ও যখন আমি আসবো আসসালামু আলাইকুম, সালাম শিখিয়ে দিয়েছি। আর আমি সালাম দিলে ওয়ালাইকুম সালাম ও বলে দেবে। আর আমরা টাটা টাটা টাটা, কি রে, কাকে টাটা দিচ্ছে? এটা খ্রিস্টানদের কালচার। আমি মুসলমান, আমার বাচ্চাকে সালাম দেব না? সালাম মানে কি? আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুক, তোমার উপরে দয়া বর্ষণ করুক। বলুন না আলহামদুলিল্লাহ। আপনি বাসা থেকে চলে আসবেন, দরজা থেকে যখন পা ফেলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলতে বলতে যখন আপনি বাসা থেকে বার হয়ে যাবেন, ফেরেশতারা ওই ঘরটাকে সম্পূর্ণ পাহারা দেবে। বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টানদের মতো গুড মর্নিং, টাটা টাটা, খেপা। আল্লাহ আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সালাম বাচ্চাদের শেখাবো তো? টাটা বাই বাই শেখাবেন না তো ইনশাআল্লাহ? বলেন টাটা ভাই ভাই কোত্থেকে পেয়েছে আল্লাহই জানে। সব খ্রিস্টানদের কালচার, মুসলমানদের পায়ে কালো সুতো, কান ফুলিয়েছে বেটা ছেলে। কি গো, হাতে চুড়ি পর, ছাড়িটা পর। বেটা ছেলে কান ছিদ্র করে দেখি কানে ওই দুল পড়েছে, দেখেছেন না? দেখেছেন না? দেখেন না? বেটা ছেলে ছেঁড়া প্যান্ট পরছে, তো পাগলের পোশাক। বেটা ছেলে চুল পিছনে উল্টে দিয়ে আবার মাথায় ক্লিপ মেরে দিয়েছে, মানে হিঁচড়ে হওয়ার এত শখ। কি বুঝলেন? আল্লাহ এই জাতিকে খ্রিস্টানদের থেকে হেফাজত করুন। আল্লাহর নবী বলেছেন ওই জাতির উপরে লানত যারা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে আর নারী হয়ে পুরুষদের বেশ ধারণ করে। আজ মুসলমানদের মধ্যে এই সংখ্যা বেশি। বেটা ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে, ওর বেটা ছেলে ভালো লাগে না। কি গো, নারীর বেশ ধারণ করছে, বড় বড় চুল, বড় বড় এমন করেছে অবাক হয়ে যাবে। আর মেয়েরা পিছন থেকে বুঝতে পারবেন না, যারা বেশিরভাগ আমাদের আধুনিক মেয়ে, ডিজিটাল মেয়ে, বুঝতে পারবেন না যারা মহিলা না পুরুষ। জিন্সের প্যান্ট আর গেঞ্জি ব্যাস, আর হাই হিল জুতো পরেছে, আর পিছনের চুলটা পুরো ছেড়ে ফেলে দিয়েছে, হাতে ঘড়ি, কানে ব্লুটুথ। পিছন থেকে বলছি ও দাদা, বলছে দাদা আমি, সর্বনাশ করেছে।
সরি এক্সকিউজ মি প্লিজ এক্সকিউজ মি, ঠিক আছে মানে পিছন থেকে বলা যাবে। আমাদের মেয়েদেরকে আমরা বোরকা হিজাব সহকারে স্কুলে পাঠাবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যদি স্কুল কর্তৃপক্ষ বাধা দেয়, ওই স্কুল থেকে তালাক দিয়ে এনে আমরা আমাদের পয়সায় ভালো মিশনে, ভালো শিক্ষা কেন্দ্রে ভর্তি করব, যেখানে ইসলামিক আদব কায়দা আছে, যেখানে আমার মেয়ে হিজাব সহকারে ঢুকতে পারবে, আমার মেয়ে সালাম দিতে পারবে, আমার মেয়ে কোরআন পড়তে পারবে, আমার ছেলে নামাজ পড়তে পারবে। ওই রকম ইনস্টিটিউশনে, ওই রকম শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানকে ভর্তি করব ইনশাআল্লাহ। বলেন, আমরা যদি চেষ্টা করি অনেক কিছু করতে পারি। তাহলে তিনজন চলে গেল, কে? আব্বা, মা, বাপ, ভাই, চারজন, তিনজন। এবার স্ত্রী চলে গেল। স্বামী বলবে স্ত্রী একটু দাঁড়াও, স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না, বলবে সর্বনাশ, তাহলে খেটে বেকার হয়ে গেল। স্ত্রী যখন চলে গেল, এবার নিজের কলিজার টুকরা সন্তানকে বলবে ছেলে আমি বিপদে পড়েছি, একটা নেকি অন্তত আমাকে দাও। ছেলে আল্লাহ বলছে ওয়াবানি, ছেলে বলবে আমার বাপ নাই, বলবে হুজুর এটা তো এরকম লেখা নাই। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 8, আয়াত নাম্বার 31, সূরার নাম লুকমান। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। ও মানুষেরা, আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো, ওই কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন বাপ তার সন্তানের সঙ্গে কোনো পরিচয় থাকবে না। বাপ বলবে দুনিয়াতে সন্তান বলতে ছিল না, সন্তান বলবে দুনিয়াতে আব্বা বলতে কেউ ছিল না। সেদিন সকলে ছুটে আল্লাহর কাছে আশ্রয় নেবে। কার কাছে? জোরে বলুন না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। 29 পারা, সূরার নাম কিয়ামা, 6 নম্বর থেকে আয়াত শুরু হচ্ছে। ফাইদা বারিকাল বাসার, যেদিন কিয়ামতের অবস্থা দেখে চক্ষুটা ফেটে যাবে, চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে। ওয়াকাসাফাল কমার, চাঁদের জ্যোতি যেদিন হারিয়ে যাবে। ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্য দুটোকে আমি আল্লাহ এক করে দেব। ইয়াকুলুল ইনসানু, মানুষ সেদিন বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় আশ্রয় নেব, আমাকে কে আশ্রয় দেবে? দুনিয়াতে অনেকে বলতো বাবা আমার দল করলে জান্নাতে যাবে, আমার সঙ্গে ধরে থাকলে তুমি কিয়ামতে নাজাত পাবে, আমার হাতে হাত দিলে তোমাকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। সেই হুজুররা কোথায় গেল? সেই বাবাজিরা কোথায় গেল? আজও কেউ পাওয়া গেল না। আল্লাহ বললেন কাল্লা কাল্লা, কখনো না কখনো না, শুধুমাত্র একটাই জায়গায় আশ্রয় হবে, ওই জায়গাটার নাম হলো রবের দরবার। কার দরবার? দরবার শুধু আল্লাহ, আর পৃথিবীতে কিচ্ছু নাই, যা আছে সব ছেড়ে খাওয়ার কাজ। কি বুঝলেন? এই আপনাদের গোরাচাঁদ এখানে দেখেছেন না কি হচ্ছে? কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার মেহনত ছিল, ছিল না ছিল না? আমাদের বাড়ির পাশে ঘুটিয়ারি গাজী রহমতুল্লাহর ওলি ব্যক্তি ছিলেন, আজমির খাজা হুজুর রহমতুল্লাহ, কি মেহনত সারা জীবন লোকটা করেছিল। তাকে সামনে রেখে কোটি 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 টাকার ব্যবসা ধর্মের নামে চলছে না চলে না? কি গো চলছে না? চলছে। মাজার করে, মাজারে নারী পুরুষ একাকার, চাদর দিচ্ছে, মোমবাতি দিচ্ছে, আগরবাতি দিচ্ছে, ছাগল, ধূপ, ধুনা, টাকা পয়সা, এত বেশি ইনকাম হয় আপনি ভাবতে পারবেন না। বীরভূমের শিউড়িতে একটা মাজার আছে, আমি গিয়েছিলাম, পাথরচাপড়ি শিউড়ি, বীরভূমের শিউড়ি, ওখানে বছরে কত কোটি টাকা যে ইনকাম, যারা ওই মাজারকে পাহারা দেয়, যারা মাজারের মুতাল্লি, প্রত্যেকের শত শত বিঘা জমি, দামি দামি ফ্ল্যাট কেনা, দামি দামি গাড়ি চড়ে। কিছু বুঝতে পারছেন না? তারা বলে এখানে টাকা দাও, এখানে পয়সা দাও, এখানে চাদর দাও, এখানে সাহায্য চাও, এখানে সেজদা করো, এখানে মান্নত করো, করলে ওই আল্লাহর ওলি বা পীর সাহেব উনি কবর থেকে তোমার ভাগ্য পাল্টে দেবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কোন পীরের কবরে যদি যাই, সেখানে চাইতে যাব না, সেখানে পয়সা দেব না, টাকা দেব না, চাদর দেব না, ধূপ ধোনা কিছু দেব না। একটাই কাজ সেখানে করতে পারি, সেটা হচ্ছে জিয়ারত।
কি ঠিক বললাম না ভুল বললাম? শুধুমাত্র আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার ওলি বান্দা কবরে চলে গেছে, তার মতো ওলি হওয়ার তৌফিক দাও আল্লাহ, তুমি তাকেও ক্ষমা করে দাও। এর বেশি কিছু বলা যাবে? আমি এসেছি বাবা, আপনি কিছু একটু দিন, সহযোগিতা করুন, আমার কারখানাটা ভালো চলছে না, একটু ঠিক করে দিন, নতুন গাড়ি কিনেছি একটু দেখুন, আমার ছেলেটা চাকরি হচ্ছে না, ইন্টারভিউ একটু আটকে যাচ্ছে দেখুন, মেয়েটা ভালো ছেলে বলা যাবে? এগুলো বলার জন্য কে আছে? কে আছে? আরে তুমি মাগরিবের নামাজে কি বললে, এশার নামাজে এক্ষুনি আল্লাহর সামনে কি বলে তুমি মনে নাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেছি না বলি নাই? এটা বলি নাই? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটার মানে যদি কোনো মানুষ বুঝতো আর কখনো কোনো কবরে গিয়ে সাহায্য চাইতো না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে দাসত্ব করি, তোমার কাছে চাই, তোমার কাছে ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর শুধুমাত্র তোমারই সাহায্য চাই তোমার কাছে, তোমার ইবাদত, তোমার কাছে সাহায্য চাই। পৃথিবীতে তুমি ছাড়া আমার কোনো সন্তান দেওয়ার কেউ নাই, তুমি ছাড়া আমাকে সুস্থ করার কেউ নাই, তুমি ছাড়া আমাকে ভাগ্য পরিবর্তনের কেউ নাই, তুমি ছাড়া আমাকে বিপদ থেকে কেউ উদ্ধার করার কেউ নাই। এটার নাম হলো সূরাতুল ফাতিহার অর্থ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এটা বলছো আবার কবরে সিজদা করছো, এটা বলছো আবার মাজারে চাদর দিচ্ছ, এটা বলছো আবার মাজারের ক্যাশ বাক্সে পয়সা দিচ্ছ, এটা বলছো আবার মাজার দোয়া পানি খাচ্ছ, এটা বলছো আবার পীরের নামে মান্নত করছো। তোমার ঈমান বলতে আল্লাহর উপরে কিছু নাই। এটা শুনে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমল যতই ভালো হোক, ঈমান যদি তার শিরক মিশ্রিত ঈমান থেকে গেল, কি বলছি বুঝতে পারছেন না? আমল প্রচুর, নামাজ রোজা হজ যাকাত দান সদকা, কিন্তু তার বিশ্বাস যে আল্লাহ যেমন সাহায্য করতে পারেন, আল্লাহ ফরিয়াদ শ্রবণ করেন, ঠিক আল্লাহর অত হয়তো পারে না, আল্লাহ চাইতে একটু কম কেউ করতে পারে, ঈমান গেল। সেজন্য আমরা মাজারে যাব না, আমরা মসজিদে যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মাজারে পয়সা, ছাগল, টাকা পয়সা, হাদিয়া কিছুই দেব না। আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো চলছে ওখানে ইতিম আছে না নাই? আছে, মিসকিন আছে, গ্রামে বিধবা মা আছে, অসুস্থ মানুষ আছে, মানুষ খাওয়া পাচ্ছে না, মানুষ সন্তানকে লেখাপড়া শিক্ষা দিতে পারছে না। হাজার হাজার মাদ্রাসায় ছেলেদের কি খাওয়াবে? সকালবেলা মুহতামিম সাহেব চিন্তায় পেরেশান হয়ে যায়, টাকা নিয়ে দিয়েছে কবরে। কবরে টাকার কি কাজে লাগে? চাদর দিচ্ছেন কবরে। তিনি যদি সত্যিকারের পীর হন, তিনি যদি সত্যিকারের আল্লাহর ওলি হন, অবশ্যই দুনিয়ার ওই 250 টাকা দামের চাদর না, আল্লাহর জান্নাতি চাদর আল্লাহ কবরে পীরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তুমি চাদর নিয়ে কবরে ছুটে ফেলে দিয়েছো, ওই চাদর কি কাজে লাগবে? চাদর যদি দিতে হয় এই শীতকালে রাস্তায় যারা পাগলা বসে আছে তাদেরকে দিয়ে দাও। তোমার মাকে একটা কম্বল কিনে দাও, তোমার বোনকে একটা ব্ল্যাঙ্কেট কিনে দাও, তোমার পাড়ায় বিধবা মহিলা আছে রাস্তা ঠক ঠক করে কাঁপছে, তাদের জন্য 10 পিস কম্বল কিনে দাও, আল্লাহ জান্নাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কবরে আলো দিয়ে লাভ নাই, কবরে বাতি দিয়ে কোনো লাভ নাই। আলো তাদের দরকার যারা অন্ধকারে বাস করছে। আল্লাহ আমাদের সবাইকে কবর সম্পর্কে সজাগ থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 5 জন যখন চলে গেল, সবাই যখন বিচ্ছিন্ন হয়ে গেল, আল্লাহ পাক কি বলছেন আয়াতে? ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। প্রথমে আল্লাহ বলেছে কেউ কারোর খবর নেবে না, আর দ্বিতীয় অংশে বলছে কেউ কারো জিজ্ঞাসা করবে না। ভাই কেমন আছো? তোমার আমলনামা কি? তুমি জান্নাতি না জাহান্নামী? তোমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে কিনা? তুমি কেমন আছো? কবর থেকে উঠবে যেদিন, সেদিন কেউ কারোর জিজ্ঞাসাও করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এবার আল্লাহ তাআলা বান্দাদের সবার সমস্ত আমলগুলো সেদিন ওজন করবে। আমাদের ওজন আর আল্লাহর ওজন পার্থক্য আছে নাই?
আমাদের ওজনে পার্থক্য নাই? আমাদের ওজনে পার্থক্য আছে, আমরা ওজনে কম দিই, আমরা মানুষকে ঠকাই। আল্লাহ যেদিন ওজন করবে সেদিন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, এমন কি ছোট্ট একটা সামান্য কাজ, ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা। সূরা জিলজালার 30 পারা জিলজালা শেষ আয়াতের আগের আয়াত। কেউ যদি সামান্য এমন পরিমাণে একটা ভালো কাজ করে যেটা বটের দানার চাইতে আরো ছোট, যেটা খালি চোখে দেখা যায় না, যেটা দূরবীক্ষণ ছাড়া, মাইক্রোস্কোপ ছাড়া ধরা পড়ে না, অমন ছোট কাজ করলেও ওই ভালো কাজটি আল্লাহ সেদিন পাল্লায় তুলে দেবে, ওটাও সেদিন বেকার হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লাটা ভারী হবে, ভারী মানে নেকিটা বেশি হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি সেদিন হবে সফল। জোরে হবে না? ধরুন আপনার নেকি হয়েছে 1 কুইন্টাল 10 কেজি 519 গ্রাম, কি বললাম বুঝলেন? এর ওজন হবে, আল্লাহ ওজন করা বলেছে। ওজন করবেন, নেকিটা কি হবে? সম্পূর্ণ ওজন হবে। নেকি যা হয়েছে তার চাইতে আপনার গুনাহটা 1 গ্রাম বেশি হয়েছে, একটা গুনাহ নেকির চাইতে বেশি হয়ে গেছে। সিদ্ধান্ত কোন দিকে যাবে? পাল্লাটা কিসের পাল্লা ভারী হবে? গুনাহের। আর যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, একটাই মাত্র সওয়াব যদি কিয়ামতের দিন বেশি হয়, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বললেন ওই ব্যক্তির জায়গা হলো জান্নাত। নেকির পাল্লা ভারী করার জন্য একটা আমল শিখিয়ে দিচ্ছি, সকলে আমল করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা কিয়ামতের দিন সবচাইতে বেশি আমলের পাল্লা ভারী করে দেবে। এটা বলাটা সবচাইতে সহজ, কিন্তু নেকির পাল্লাটা সবচাইতে ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চায়ের দোকানে বসে আছে, পায়ের উপরে পা তুলেছে, তুলে বলছে, ভাই 4টে মেয়ে বিয়ে দিয়েছি, জামাইগুলো সেই লেভেলে, হ্যাঁ সব পয়সাওয়ালা। আর ওই আমাদের সেই জুলফিকার আছে, মাল ধরা পড়ে গেছে। বলছে কেন? ওর ছেলে যা ঢেমন, যা শয়তান, আর ওর মেয়েগুলো সব তো পুরো একদম বেকার। আমি বিশাল। এর ইমাম সাহেব আসছে, বলে ওই শালা আসছে। ইমাম সাহেব বলছে শালা, বলে কেন শালা বললে কেন? ইমাম সাহেব ভালো লোক দেখছিস এরকম, খবরদার ইমাম সাহেব পাল্লা পড়িস না। খালি নামাজ পড়ায় আর খায় আর ঘুমায়, কি কাজ আছে বলতো মসজিদে? তা তুই দায়িত্ব নিয়ে নামাজটা পড়া। ও পিছনে কাটি মেরে বসে আছে। আর মুয়াজ্জিন সাহেব, এই শালা বুড়ো আসছে, এই মুয়াজ্জিন আসছে, আমাদের মসজিদটা পুরো শেষ করে দিল। খালি আজান দেয়, মসজিদে ঝাড় দেয়, আর যা পায় না বাড়ি চলে যায়। সমালোচনা করলাম না? কি গো, এই যে চায়ের দোকানে বসে বসে, পাড়া তুললাম, ক্ষমা করবেন, দেখালাম একটা জিনিস। চায়ের দোকানে বসে বসে যেভাবে গীবত আমরা করি, আর মেয়েরা যদি এক জায়গায় হয়েছে, সর্বনাশ, স্বামীর 12টা বাজায়। স্বামী আর শাশুড়ি, সেই বিউটির মা বলছে, আমার শাশুড়ি জানিস ফেরাউনের মা, নসিবটা খারাপ, তো শাশুড়ি অনেক ভালো। তখন হারাধনের মা বলছে, আরে তোর শাশুড়ি তো অনেক ভালো, আমার শাশুড়ি একদম আবু জাহেলের মা। বললে কেন? বললে আমি ঘুমুই দেখতে পারে না, খাই দেখতে পারে না, কোন জায়গায় গল্প করি দেখতে পারে না, ভালো শাড়ি পরি দেখতে পারে না। 3 ঘন্টা শাশুড়ির নামে গীবত করে বলছে, বস বলছে না আমার হাতে সময় নেই, চলবে 3 ঘন্টা দাঁড়িয়ে গল্প করে। কি বুঝলেন? এই যে পরের সমালোচনা, পরের কথা মুখে জবানে এনে এনে জবানটা এত বিষাক্ত হয়ে গেছে, 2-3 এক হলে শুধু পরের সমালোচনা আসে না নাই। আপনি যার গীবত করলেন, যার সমালোচনা করলেন, আপনি তার কাছে যদি মরণের আগে হাত ধরে না ক্ষমা চেয়ে নেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আপনাকে কোনোদিন ক্ষমা করার সুযোগ আপনার পাবেন না, আর ক্ষমাও হবে না। যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। আপনি ধরুন জিনা করেছেন, মদ খেয়েছেন, ক্ষমা চাইতে হবে কার কাছে?
নাকি মদের দোকানে ভাই খেয়েছি একটু মাফ করে দিন বললে হবে? কি মদ খেয়েছেন গোপনে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। জেনা করেছেন, এই ক্ষমা করে দিস, তো পায় দিতে হবে, পাগলা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সুদ খেয়েছেন, তওবা করতে হবে, মাল ছেড়ে দিতে হবে। হ্যাঁ, চুরি করেছেন, চুরির মাল ফেরত দিয়ে আসতে হবে। 5000 টাকা চুরি করে আর মসজিদে 500 টাকা দিয়ে বলছে আল্লাহ ক্ষমা করে দেন, বলে হবে? খেপা কথা করে কি গো, যার মাল চুরি করেছেন চোরের ফোন নাম্বার নিয়ে আসবেন চুরি করার সময়, তো দিয়ে আসবেন, ক্ষমা ক্ষমা আল্লাহ ক্ষমা করবে। কিন্তু এই যে গীবত, কারোর পিছনে সমালোচনা, কারোর পিছনে নিন্দা মন্দ, যতক্ষণ তার হাত ধরে না ক্ষমা চাইবেন, আর সে যদি না ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে না। তাহলে এইগুলো আমরা করে কি লাভ পেলাম? আমি যে গীবত সমালোচনা করলাম এতে তোমার কোনো লাভ হলো না। আমি যদি বসে বসে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সঙ্গে পড়েন না, কি আশ্চর্য লোক, সাংঘাতিক লোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বসে 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 যত বেশি পড়বেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার নেকির পাল্লাটা ভারী করে দেবে। আরেকটা জিনিস নাকি ভারী হবে, বলবো বলবো না বলবো না, ওটার নাম হচ্ছে কোরআন। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, ও যুবকেরা, তোমাদের জবানটা ভালো, তোমাদের ব্রেনটা ভালো, তোমাদের চোখটা ভালো, তোমরা সময় বেশি পাও। বসে আছো এক জায়গায়, মোবাইলের মাধ্যমে কোরআন আছে না নাই? কি গো, দেখে দিচ্ছি, আমি সব সময় কোরআন সামনে নিয়েই বলি। দেখছেন এটা কি বলছেন? এটা কি কোরআন। এই কোরআনটা ওযু করে নিয়েছো, গাড়িতে বসে আছো, বাড়িতে বসে আছো, রাতে শুয়ে আছো, শুয়ে শুয়ে মেয়েদের সঙ্গে চ্যাটিং করছো, মেয়েদেরকে মেসেজ করছো, আজে বাজে ছবি দেখছো, পৃথিবীর সমস্ত খবরগুলো নিচ্ছ। ওইগুলো বাদ দিয়ে যে যত বেশি কোরআন পড়বে, কিয়ামতের দিন আল্লাহ কোরআন পড়নেওয়ালার আমলটা তত বেশি ভারী করে দেবে। কেন জানো? কোরআনের একটা অক্ষর পড়লে আল্লাহ সাথে সাথে তোমার আমলনামায় 10টা নেকি তিনি লিখে দেবেন। একটা অক্ষর 10টা নেকি। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বলে হুজুর কোরআনে কত অক্ষর আছে? 3,07,760টা অক্ষর। তুমি পড়লে গোটা কোরআন খতম হলো, 10 গুণ করলে নেকি লিখে দেবে। আর আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে একটা অক্ষরে 700 গুণ বেশি নেকি দিতে পারে। দুটো জিনিস নেকি বাড়াতে বললাম। আর একটা কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হবে, সেটা কি বলবো? সেটা হচ্ছে উত্তম চরিত্র। বলুন সুবহানাল্লাহ। যার যত চরিত্র ভালো, যার যত ব্যবহার ভালো। অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু ব্যবহার ঠিক নাই, বউ দেখলেই গাল দেয়। আমাদের সেই, আর বললাম না, বাড়ি আসছে, ঠিক বুঝতে পেরেছি, এই আচরণ ঠিক না। আপনি যখন বাবা হবেন, আপনি যখন পিতা হবেন, আপনি যখন দাদু হবেন, আপনার ব্যবহারটা মার্জিত হবে। কি হবে? ব্যবহারটা ভালো হবে। আপনি আগে ভালো স্বামী হন, ভালো একটা পিতা হন, ভালো একটা ভাই হন, আপনার ব্যবহার এত খারাপ কেন? এমন করে কথা বলছে লোকজন তেড়ে মারতে আসে। ভালো করে কথা বলা যায় না? আল্লাহর নবীর ব্যবহার দেখে মানুষ ইসলাম কবুল করেছিল। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আল্লাহর নবীর ব্যবহার দেখে, চরিত্র দেখে, কথাবার্তা দেখে মানুষ দলে দলে ইসলাম কবুল করত। বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর এটা আপনার প্রমাণ কি আছে? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান ওয়ালিযাল কলবি লানফাদু মিন হাওলিক। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, নবী আমি আল্লাহ আপনার ব্যবহারটাকে নরম করে দিয়েছি। আপনি যদি কঠোর হতেন, আপনি যদি শক্ত হতেন, আপনি যদি কর্কশ হতেন, কেউ আপনার কাছে আসতো না। এমন নরম, ভদ্র, পোলাইট, এত সুন্দর ব্যবহার করে দিয়েছি যে আপনার শত্রু আপনার সঙ্গে যখন কথা বলে, আপনার ব্যবহারে তার চরিত্রটা পাল্টে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমাদের ব্যবহার আমাদের জীবন পাল্টে দিতে পারে। আমাদের মুসলমানরা মার খাচ্ছি ব্যবহার কারণে। টেনে উঠে বিড়ি ধরিয়ে খায় না? বিশ্বাস হয় না? আপনাদের কালকাজি স্টেশন কোথায়? হাড়োয়া থেকে শিয়ালদা ট্রেন যায় তো?
দেখবেন ট্রেনের মধ্যে কিছু লোক বিড়ি খায়, খায় কি খায় না? আরে স্কুলের মাস্টার ছুটি দিয়েছে, স্কুল থেকে বাড়ি যাচ্ছে, বাড়ি যাদবপুরে, ও হাড়োয়া থেকে উঠেছে, 4টে-5টা স্কুল মাস্টার এক জায়গায় বসে এরকম সব ঘিরে নিয়েছে, এর পকেট থেকে বার করে কি বিড়ি, মাস্টার বিড়ি খায়, ওরা সিগারেট খায়, মাস্টার বিড়ি খাচ্ছে, ওদের পয়সার অভাব নেই, সিগারেট খাচ্ছে আর দেখি লজ্জা শরম আছে, ওর মাথাটা ধরে আর এই ট্রেনের পোস্টটা ধরতে আছে, কেমন লাগে দেখা গেল। তুই একটা স্কুলের মাস্টার, একটু আগে ছাত্রদেরকে পড়ালি, ছাত্রদেরকে শিক্ষা দিলি, আর ট্রেনে ওরা তাস খেলছি, মানে কি খেলে না খেলে না? আরে হ্যাঁ না বলেন, কি সর্বনাশ, ভয় ডোবার কিচ্ছু। মসজিদের পাশে বসে লোক তাস খেলছে, আপনি কি বলবেন লোকে? কি ব্যবহার মুসলমান? ব্যবসাটা করেছে দোকানে বসে বসে, সেখান থেকে সিগারেট খাচ্ছে, দোকানে বসে বিড়ি খাচ্ছে। তো তুমি যদি দোকানে বসে বসে বিড়ি খাও, নিজে দোকান করেছো, দোকানে বসে বসে সিগারেট খাও, তোমার দোকানে আল্লাহর রহমত হবে? দোকানে বসে বসে কোরআন পড়ো, দোকানে বসে বসে বিশ্বনবীর উপরে দরুদ পড়ো, বসে বসে সূরা ইখলাস পড়ো, দোকানটা খুলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আজকে সারাদিন আমাকে রুজির ব্যবস্থা করে দিও, বরকত দেবেন কে? সকালবেলা উঠেছে 8টার সময়, উঠে বাঁ হাত দিয়ে একটা চা কত করে খেয়েছে, বিসমিল্লাহ বলেনি, পেশাবখানা গিয়েছে, পানি নেয়নি, কোন রকমের মুখে ঝাপটা মেরে দিয়ে শাটারটা করে টেনে তুলে দিয়েছে, দিয়ে এবার এই ধূপ ধরিয়ে চালের কাছে এর কাছে পুঁতে দিয়ে, কাস্টমার এসে বলছে চাল আছে, কত লাগবে? 5 কেজি বেশি না, এই ব্যবহার করলে কেউ আপনার কাছে মাল নেবে? কোনদিন না। ব্যবহার ঠিক করুন, ব্যবহার ঠিক করুন। কি গো, আজ মুসলমানদের ব্যবহারটা যদি ভালো হতো, অমুসলিমদের কাছে এত ধর্মসভা ধর্ম প্রচার করতে হতো না। আমাদের চালচলন, আমাদের ব্যবহার দেখে অমুসলমানরা ইসলাম কবুল করতে, বলুন সুবহানাল্লাহ। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য মসজিদ কমিটি যারা থাকবে, ইমাম যারা থাকবেন, মসজিদের মুতাল্লি যারা থাকবেন, মানুষকে নিয়ে চলার মতো এমন ব্যক্তি মসজিদ কমিটিতে রাখবেন, মানুষের সামনে ব্যবহারটা খারাপ করবে না। আল্লাহ তাই বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত বা দয়া হলো এটা যে আল্লাহ আপনার দিলকে, আপনার ব্যবহারকে নরম করে দিয়েছেন। আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি কঠোর হতেন, সবাই আপনার থেকে ছিটকে চলে যেত। সেজন্য আমাদের ব্যবহার যেন ভদ্র হয়। মুমিনের ব্যবহার কেমন হবে? পারা নাম্বার 18, পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 64। আল্লাহ বলছে একজন মুমিনের ব্যবহারটা কেমন হবে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এ মুমিন যখন দুনিয়ায় চলবে, কথা বলবে, খাবে, আচার ব্যবহার, মুআমালাত মুআশারাতটা, মানুষের সাথে লেনদেনটা নরম ব্যবহার হবে, ভদ্র ব্যবহার হবে। কোন মূর্খ, কোন জাহিল তার সঙ্গে যদি তর্ক করে, তার সঙ্গে যদি বিভিন্ন ভাবে তর্কে জুড়ে যায়, মুমিন বান্দা কিন্তু তর্কে জড়ায় না। মুমিন বান্দা শিক্ষিত ব্যক্তি কি করে জানেন? ওয়া ইদা খাতাবাহুমুল জাহিল সালামা। আপনার সঙ্গে যদি কেউ তর্ক করতে আসে, কেউ যদি পায়ের উপরে পা তুলে দিতে, ঝগড়া বাঁধাতে আসে, আল্লাহ পাক বলছেন আসসালামু আলাইকুম, হাতে সময় নাই, ঝামেলা শেষ। মনে থাকবে, এই দেখে নেব, আমি কি ক্ষমতা কম নাকি? এই 4টা ছেলে ডেকে আনতো, আমার ছেলে ডেকে আনতো। এটা কিসের ব্যবহার? এটা করা যাবে না। মানুষকে ক্ষমা করবো ইনশাআল্লাহ বলুন। আর যাদের শত্রু আছে, শত্রু আমাদের আছে না নাই? কথা বলে না, এই শত্রু আছে আপনাদের? শত্রুকে বন্ধু বানাবেন? আল্লাহ বলছে শত্রুকে কিভাবে বন্ধু বানাবেন শুনে দিচ্ছি। আল্লাহ কি বলছে? ইদফা বিল্লাতি হিয়া আহসান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি তোমার সঙ্গে কেউ খারাপ আচরণ করে, তুমি খারাপ আচরণের প্রতিদানটা
খারাপ দিয়ে নয়, বরং ভালো ব্যবহার দিয়ে দাও, শত্রু তোমারও বন্ধু হয়ে যাবে। জোরে বলুন। তোমার জানের শত্রু, জানের দুশমন, হসপিটালে ভর্তি, তুমি সংবাদ পেয়েছো, তুমি চা খাচ্ছ আর বলছো আলহামদুলিল্লাহ শালা মরুক, এটা কিন্তু ভালো চরিত্র না। তোমার জানের দুশমন, তোমার আদর্শের দুশমন বিপদে পড়েছে, ফোন করে খবর নাও, একটু আপেল একটু কমলা লেবু নিয়ে হসপিটালে তুমি তাকে দেখতে যাও। সে যখন ভাববে আহারে এতদিন যাকে শত্রু হিসাবে ভেবেছি, আমি বিপদে পড়ে সে আমাকে দেখতে এসেছে, আল্লাহ আমি তার ভুলগুলিকে ক্ষমা করে দিলাম, এবার সে তোমার সাথে বন্ধুর মতো আচরণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ির মেয়েরা আছে, শুনছে নাকি আমার কথা? কোথায়, কোন দিকে? ও বাবা, যায় যায় ঝগড়া, এমন ঝগড়া খালি একটা মুরগি গিয়ে ওর বাড়িতে পড়ে, ব্যাস 3 ঘন্টা ঝগড়া, কোমরে কাপড় ঘুরে নিয়ে ঝাঁটা নিয়ে চলে আয় দেখিয়ে দেবে। কি কি কিরকম ব্যাপার? বড় যা ছোট জায়ের সঙ্গে কথাই বলে না। শাশুড়ি বউতে ঝগড়া হয়েছিল এই 2017 সালে, করোনার 4 বছর আগে, আরে এখনো পর্যন্ত কথা বলে না। শাশুড়ি মরে গেছে, খবর বৌমার বাবার বাড়ি ছিল, শুনে আর আসেনি, ফোন বন্ধ করে দিল। পাড়ার মেয়েরা বলছে যত হোক তো শাশুড়ি একটু যা মরামতটা দেয়, এরকম করে দেখো লাভ আছে? জানিস আমার কি করেছে? এই আচরণ যেন না হয়। একটা বাড়ির মধ্যে ভাই ভাই থাকে, এই ভাই ভাইয়ের মুখ দেখে না, এরকম আমাদের পাড়া আছে না? নাই আমাদের, মানে আমাদের বারাইপুরের কথা বলছি, আপনাদের কথা বলি, আছে না? 4 ভাই, ছোট ভাইয়ের ছেলেটা বড় ভাইয়ের বাড়িতে খেলা করেছে, যেই বড় ভাইয়ের বাড়ি থেকে খেলা করে ছোট ভাইয়ের বাড়িতে চলে এসেছে, এই ছোট বউয়ের মানে বাচ্চাটা বড় ভাইয়ের বাড়িতে গিয়েছিল, এসেছে সবার সামনে উঠোনে ফেলে বড় বাড়ি দিয়ে পাছায় মার দেখে, তারা থানা যেন 3rd ডিগ্রি চাপাচ্ছে, মেরে মেরে প্যান খুলে দিচ্ছে। এই ওর বাড়ি যাবি আর কেন কাবড়ে গেছিস? আরে ওটা তো তোমার বড় মা, ওটা তোমার বড় আব্বা, এত বড় দুশমন এরকম আছে না? নাই। খবরদার, ভাই ভাই মিল নাই, জান্নাতের কোনো চিহ্নই পাওয়া যাবে না। বোনের ভাইয়ের মধ্যে সম্পর্ক রাখো, যার যার মধ্যে লোক চিনতে পারবে কিনা। আজকের বাড়িতে জলসা হচ্ছে গ্রামে, ঈদের দিন একই জায়গায় রান্না হবে, বিয়েতে একই সঙ্গে রান্না হবে, কোনো অনুষ্ঠান হলে এক জায়গায় রান্না হবে, সব ভাইগুলো সব বোনগুলো এক জায়গায় একই প্লেটে একই ডাইনিং টেবিলে একই জায়গায় খাবে। যদি খেতে পারে, যদি খাওয়াতে পারি, তবে বুঝবো আমি ঈমানওয়ালা। মনে থাকবে ইনশাআল্লাহ। বাড়ির মধ্যে ঢুকেছে বড় ভাই বড় ভাইয়ের মতো, মেজো ভাই মেজো ভাইয়ের মতো, কারোর সঙ্গে কারোর মিল নাই। অথচ আল্লাহ কোরআনে কি বলছে? ইন্নামাল মুমিনুনা ইখা, তোমরা মুমিনরা হলে পরস্পর ভাই ভাই। বলুন না সুবহানাল্লাহ। আগে নিজের ঘরটা ঠিক করুন। যদি আপনার ছোট ভাই আপনার সঙ্গে কোনোদিন বাজে খারাপ ব্যবহার করে, যারা ছোট ভাই আছেন বড় ভাইয়ের প্রতি ভালোবাসবেন। যারা শাশুড়ি আছে আপনার বৌমাকে মেয়ের মতো দেখুন। যারা ভাবি এসেছেন, এখন আমার ডিজিটাল ভাব সম্পূর্ণ আলাদা, 180 ডিগ্রি উল্টো। কি বুঝলেন? নিজের শাশুড়িকে মায়ের মতো মনে করুন। আপনি আর কদিন পরে শাশুড়ি হবেন, আপনার ছেলেটা যখন বিয়ে করে আনবে সেই সময় বুঝবে ঠেলা কারে বলে। কোনোদিন শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মানুষের ব্যবহার যদি ভালো হয়, আল্লাহ কিয়ামতের দিন আমলের পাল্লা ভারী করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কয়টি জিনিস দিয়ে বললাম আমলের পাল্লা ভারী হয়? 3টি। 1 সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যত বেশি পড়বো আল্লাহ আমলের পাল্লা ভারী করে দেবে। জোরে বলুন। 2 বেশি বেশি করে কোরআন। আমার যুবক বন্ধুরা, তোমরা যারা এসছো কোরআন শিখতে পারোনি, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দাওয়াত সাথীরা মেহনত করে, যে কোনো ইমাম সাহেবের কাছে যদি আমি বলি 5000 টাকা দিচ্ছি হুজুর বা 2000 টাকা, আরে 2000 টাকা দেওয়ার দরকার নেই, একটু চা খাইয়ে দিচ্ছি, আমাকে একটু কোরআন শরীফ শিখিয়ে দিন না, আমার বাড়িতে চলুন একটু কোরআনটা শিখে দেবেন। উনি না বলবে? বলবে না, আপনাকে কোরআন শিখে দেবে। ভাই যুবকরা কোরআনটা শিখে নাও, এই কোরআন তোমাকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তোমার আমলের পাল্লা ভারী করবে। আর 3 নম্বর কি বললাম? আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, যদি আমরা ভালো মানুষ হয়ে যাই, ভালো চরিত্রের মানুষ, আমলের পাল্লা ভারী হবে। কটা বাজে? 12টা তো বাজতে গেছে। আর কি 2টা আয়াত পড়বো না, কেন শেষ করে দেবো? 12:10। ঠিক আছে, আর একটা আয়াত পড়ি ইনশাআল্লাহ। তাহলে আমল যাদের ভারী তারা সফল। এবার পরের আয়াতে বলছে ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম
ফি জাহান্নাম খালিদুন, যাদের ওজন করা হবে নেকিটা একটু কমে যাবে, গুনাহটা যাদের বেশি হবে। আল্লাহ বলছে ওরা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে, নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছে। যাদের আমল ভারী করতে পারলো না, এই দুনিয়াতে নেকি নিয়ে কবরে যেতে পারলো না, তাদের নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। বললে হুজুর শাস্তিটা কি? কোরআন শোনাচ্ছে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। এই পাপিষ্ট যাদের আমলটা কমে গেছে, গুনাহটা বেড়ে গেছে, জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাটা ঝলসে দেওয়া হবে, আগুন দিয়ে তাদের মুখটা পুড়িয়ে দেওয়া হবে, দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো বার হয়ে যাবে, উপরের ঠোঁটটা উপরে, নিচের ঠোঁটটা নিচে ঝুলে যাবে। এত বিভৎস কদাকার দেখতে হবে, মুখ পুরো বাঁদরের মতো চেহারা পুড়িয়ে দেওয়া হবে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আগুন দিয়ে যাদের মুখটা পুড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহ জিজ্ঞাসা করবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। ও জাহান্নামীরা, আমার আয়াতগুলি, আমার কোরআনের অংশগুলি তোমাদের কাছে যখন পড়া হতো, তোমরা এগুলো কি মিথ্যা বলে মনে করতে না? তোমরা তখন বলতে এগুলো মিথ্যা। তখন জাহান্নামে জ্বলবে, জাহান্নামে ছটফট করবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। বলবে আল্লাহ সত্যি আমরা ভুল করেছিলাম, এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ গো একবার তুমি আমাদের বার করে দাও, আবার যদি ভুল করি তাহলে আমরা আবার অপরাধী হব। যখন তারা চিৎকার চেঁচামেচি করবে, মুফাসসিরিনরা বলছে 40 বছর পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার চেঁচামেচি করবে। কত বছর? 40 বছর ডাকবে আল্লাহ বাঁচিয়ে দাও, আল্লাহ এখান থেকে বার করে দাও। 40 বছর পরে জাহান্নামীরা একটাই আওয়াজ শুনতে পাবে, ক্বালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। খবরদার খবরদার, তোমরা এর ভিতরেই পড়ে থাকো, এরকম অবস্থায় পড়ে থাকো, আমি আল্লাহ আমার সাথে কোনো কথা বলবে না। আল্লাহ যখন 40 বছর পরে জাহান্নামীদের বলবে এটাই তোমাদের চিরস্থায়ী বাসস্থান, এখান থেকে বার হবে না, এর মধ্যে পড়ে থাকো, আর কখনো আমার সাথে কথা বলো না। এটা বলার পরে জাহান্নামীদের মুখ থেকে আওয়াজটা অটোমেটিক চলে যাবে। এবার জাহান্নামীদের আওয়াজটা গাধার মতো চিৎকার ও চেঁচামেচি করতে থাকবে, আর তাদের মুখের ভাষা হারিয়ে ফেলবে। আল্লাহ পাক বলবে এই যে আগুনে, এই যে জাহান্নামে তোমাদের চেহারা পুড়িয়ে দিলাম, তোমাদের আগুনের মধ্যে গ্রেফতার করে দিলাম, এটা কারণটা কি জানো? কি ও প্রত্যেকটা শাস্তির একটা কারণ আছে না নাই? এমনি তোমাদের পড়াচ্ছি, শাস্তিটা কি জানো? তাদের ছোট্ট একটা শাস্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। শাস্তিটা কি? এবার জাহান্নামীরা বলবে, কি বলবে জানেন? জাহান্নামীরা তার আগে একটা আয়াত মিস হয়ে গেছে। জাহান্নামীরা বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ ভাগ্য খারাপ ছিল, ভাগ্যের কাছে আমরা পরাস্ত হয়ে গিয়েছিলাম। সত্যি আল্লাহ আমরা গোমরাহি হয়ে গিয়েছিলাম, আমরা মসজিদ দেখেও যেতে পারিনি, কোরআন দেখেও পড়তে পারিনি, আলেম ওলামা গ্রামে ছিল তাদের সোহবতে যেতে পারিনি। আল্লাহ হালাল কাজ থেকে হারাম কাজ করেছি, জায়েজ কাজ রেখে না জায়েজ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলবে চুপ করো, আমার সঙ্গে কোনো কথা বলো না। এটা বলার পরে তাদের জাহান্নামীদের মুখে আর কোনো ভাষা থাকবে না,
গাধার মতো চিৎকার চেঁচামেচি শুরু করবে। এবার আল্লাহ পাক বলবে এই যে শাস্তি দিচ্ছি কেন তোমরা জানো? জাহান্নামীরা বলবে কেন? আল্লাহ বলবেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার একদল বান্দা ছিল যারা আমার উপরে ঈমান এনেছিল, যারা বলতো ইয়াকুলুনা রাব্বানা, আয় আল্লাহ আমরা ঈমান এনেছি, ফাগফির লানা আমাদেরকে ক্ষমা করো, ওয়া তারহামনা আমাদের উপরে দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন আল্লাহ তুমি তো উত্তম কি উত্তম ক্ষমাকারী, উত্তম দয়ালু, তোমার চাইতে দয়া পৃথিবীতে আর। একদল বান্দা ছিল তারা ঈমান এনে এই কথা বলতো। ও জাহান্নামীরা তখন তোমরা তাদেরকে দেখলে কি করতে? এমনি এমনি শাস্তি দিই নাই। তারপরে আল্লাহ বলছে শোনো, ফাত্তাখাজুতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। ও জাহান্নামীরা, আমার একদল বান্দা ছিল যারা মাথায় টুপি দিত, মুখে দাড়ি রেখেছিল, আজান হলে মসজিদে যেত। আমার একদল বান্দি ছিল যারা বোরকা পরতো, হিজাব পরতো, দ্বীন ইসলামের উপরে চলতো, কোরআন ছাড়া চলতো না, নবীর সুন্নতের আদর্শের খেলাফ চলতো না। যখন তোমরা দেখতে ফাত্তাখাজুতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, তখন তাদের দেখলেই তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে, আর এত বেশি ইসলামের ঠাট্টা বিদ্রুপ করতে, মুসলমান কোরআন ইসলামের হাদিসের এত ঠাট্টা বিদ্রুপ করতে যে ওই ঠাট্টা বিদ্রুপ করতে করতে আমার জিকির করা থেকে তোমরা ভুলে গিয়েছিলে। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, আর ইসলাম মুসলমান কোরআন দাড়ি টুপি পাঞ্জাবি ইসলাম দেখলে তোমরা হাসিতে ফেটে পড়তে। এরকম কাফের সমাজে আছে না? না, ইসলাম সহ্যই করতে পারে না, খালি জঙ্গি আর জঙ্গি। টেলিভিশন গুলো দেখছেন না? দেখছেন না? দেখছেন না? মুসলমানদের জঙ্গি বানানোর জন্য খালি বলছে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হচ্ছে। আরে ভাই, মাদ্রাসায় যদি জঙ্গি ট্রেনিং হয় তো একটা প্রমাণ দেখা। প্রত্যেকটা মাদ্রাসায় তখন রয়েছে সিসি ক্যামেরা, দেখা। নিরীহ নিরীহ ছেলেদেরকে জঙ্গি বানানো হচ্ছে, হচ্ছে কি হয় না? আর যারা প্রকাশ্য দিওয়ালাকে অস্ত্র ট্রেনিং দিচ্ছে, যারা দেশ বিরোধী সন্ত্রাসী কাজ করছে, যারা মানুষকে খুন করছে, তাদের কোনো রকম শাস্তি হচ্ছে না। দেখছেন না আপনারা? আলেম ওলামা মুসলমানদের সামনে মিথ্যা করে নাটক সাজিয়ে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন তোমরা হাসতে, ঠাট্টা করতে, বিদ্রুপ করতে, মুসলমানদেরকে মৌলবাদী বলতে, বোরকা দেখলেই তোমরা দেশদ্রোহী বলতে, দাড়ি রাখলে জঙ্গি বলতে, বলে কি বলে না? আজ এত বেশি ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করতে আমি আল্লাহ আমার নামটাই নেওয়া তোমাদের জীবন থেকে ভুলে গিয়েছিল। আমি এজন্য তোমাদের এই শাস্তি দিচ্ছি। শেষ আয়াত আজকের মতো বলে দিচ্ছি, এটা শেষ আয়াত। সেটা কি? তাহলে কাফেরদের শাস্তিটা কেন এখানে শুনতে পেলেন? তাদের কারণটা কি? মুসলমান, ইসলাম, দাড়ি টুপি, আলেম ওলামা, পীর মাশায়েখ, হাক্কানি ওলামারা, এদেরকে যে যারা ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলে, নবীর সুন্নাত অনুযায়ী যারা চলে, তাদেরকে ডেকে ঠাট্টা বিদ্রুপ করলে তার কিন্তু বাঁচার রাস্তা নাই। আল্লাহ বলেন এই কারণে জাহান্নাম। এইবার আল্লাহ ঈমানদারদের বলে দিচ্ছে, দিয়ে শেষ, আমিও শেষ। কি বলে দিচ্ছে আল্লাহ? ইন্নী জাযাইতুমুল ইয়াওমা বিমা সাবারু। আহা, ইন্নী জাযাইতুমুল ইয়াওমা বিমা সাবারু। আহা, কি সুন্দর কথা। আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহু আকবার, সকলে বলুন। আল্লাহ বলবেন, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, তোমাদেরকে অনেক গালাগালি শুনতে হয়েছে। তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে বলে অনেক ঠাট্টা বিদ্রুপ টিটকারি তোমাদেরকে দেখে মেরেছে, কিন্তু তোমরা সবর করেছিলে। কি করেছিলাম বাবা? আমরা সবর করছি। আজকের বলুন না যে বিলটা আমাদের সামনে এনেছে ওয়াকাফ বিল, আসলে ওয়াকাফ বিল না,
এই বিলটার উদ্দেশ্য হচ্ছে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান আর ঈদগাহ সবগুলোকে দখল করে এদের পুরো একদম রোহিঙ্গা বানিয়ে দেব। উদ্দেশ্য তো এটাই। আমরা বুঝতে পারছি না? তোমরা বলছো ওয়াকফ সম্পত্তি নেব, ওয়াকফ সম্পত্তির উপরে কি থাকে? মসজিদ থাকে, আর কি থাকে? মাদ্রাসা, আর কি থাকে? ঈদগাহ, আর কি থাকে? খানকা, আর কি থাকে? কবরস্থান। তো ওয়াকফ সম্পত্তি তোমরা নিলে মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহই তো ছিনিয়ে নিলে। তোমাদের উদ্দেশ্যই মসজিদ, মাদ্রাসা, খানকা সব দখল করে নেবে। আল্লাহ বলবেন ঈমানদাররা সবর করেছিলে, তোমরা সবর করেছিলে। বিশ্বের সমস্ত দেশগুলিতে মাটির তলা খুললে কি পাওয়া যায় জানেন? সোনা, লোহা, তেল, পেট্রোল, বিভিন্ন খনিজ সম্পদ। আর আমাদের ভারতবর্ষে মাটি খুঁজছে খালি লিঙ্গ বার করছে। হ্যাঁ, দেখছেন না? খালি মসজিদ তলা লিঙ্গ। কি গো? হ্যাঁ, যত লিঙ্গ সব মসজিদ, খালি লিঙ্গ বার হচ্ছে। আল্লাহু আকবার। কত লিঙ্গ যে কোথায় আছে আল্লাহই জানে। তাজমহল বলছে ওর তলায় লিঙ্গ, বলছে না? আরে হ্যাঁ না বলছেন না কেন? খাজা আজমির মহিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ কবর মাজার বলে ওর তলায় লিঙ্গ। কত লিঙ্গ যে মাটির তলায় লুকিয়ে আছে আল্লাহই জানে। যা দেখছেন লিঙ্গ বলে মনে হচ্ছে। আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন আন্নাহুম হুমুল ফাইজুন। তোমরা দুনিয়াতে সবর করেছিলে ঈমানদারেরা, তোমাদের অনেক কিছু বলা হয়েছে। তারপরে আমরা মুসলমানরা সবর করেছি না করি নাই? করেছি না করি নাই? এই সবর করার কারণে তোমরা সফল হলে, তোমরা জান্নাতি হলে। জোরে বলুন। তাই শেষ কথা বলে দিলাম, ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। জোরে হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। কারণ আমরা মুসলমান। আমরা কি? আরে জোরে বলুন না। আমরা মুসলমান, মানি আল কোরআন। আমরা মুসলমান, মানি আল কোরআন। আল্লাহর উপরে আমরা এনেছি ঈমান। আমরা মুসলমান, মানি আল কোরআন। আল্লাহর উপরে আমরা এনেছি ঈমান। তাই ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা এটা মোদের ঈমান। জন্মভূমির ভালোবাসা এটাই মোদের ঈমান। নারায়ে তাকবীর। আজ থেকে সকলে তওবা করি, দোয়ার আগে তওবা করি। কি তওবা? আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। বলুন ইনশাআল্লাহ। যুবকেরা সকলে বলো ইনশাআল্লাহ। আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। সকলে বলি ইনশাআল্লাহ। আর কোনোদিন বেপরদা নারীর দিকে তাকাবো না, মদ পান করব না, গাঁজা খাবো না, হারাম খাবো না, সত্য কথা বলবো, বাপ মার খেদমত করব, স্ত্রীকে কন্যাকে পর্দায় রাখবো। আগামীকাল ফজর থেকে, আগামীকাল জুমার দিন। কি দিন? কথা বলেন। যারা নামাজ এতদিন কাজা করে এসেছি, এই জলসা দেওয়ার পরে আগামীকাল জুমা থেকে মৃত্যু পর্যন্ত আর কখনো নামাজ কাজা করব না। যারা এসেছেন কোরআনের মজলিসে, এতক্ষণ কোরআন শুনেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবেন, আল্লাহ আজকে রাতেও যদি আমার মৃত্যু হয়ে যায়, হতে পারে এটা আমার শেষ তওবা। হতে পারে না? পারে না? হতে পারে না? আপনি উঠে বাড়ি যাবেন, কোনো গ্যারান্টি নাই, কোনো আপনার সার্টিফিকেট নাই, কোনো সিকিউরিটি নাই। তাই যারা এসেছেন তওবা করে বাড়ি যান, দোয়া কবুল হবে। তওবাকারী দোয়া কবুল করবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। হাত আকাশের দিকে তুলে আমি যখন বলবো জীবনের শেষ তওবা, শেষ মজলিস মনে করে তওবা করুন। আগামীকাল জুমা থেকে নামাজ ধরবো, যতদিন মালাকুল মউত না আসছে আর কখনো নামাজ কাজা করব না। এরকম তওবা কারা কারা করছেন হাত তুলুন। নারায়ে তাকবীর। সকলে বলুন ইয়া আল্লাহ। আমরা সকলে তওবা করছি, আগামীকাল জুমা থেকে নামাজ ধরবো, মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়বো না। সকলে বলুন আমিন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মজলিসকে কবুল করুন। সকলে বলুন আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা এইদিকে দিকে লাইন। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ।
বাবাজিরা এই দোয়া হবে আর দোয়ার মধ্যেই আপনাদের কাছে তাবারকটা পৌঁছে দেওয়া হবে। একটু লাইনটা, এটা কি উত্তর দক্ষিণ না? একটু উত্তর দক্ষিণে একটু মাঝখানে একটু ফাঁকা রেখে দেবেন। হ্যাঁ, এটা কি এইদিকে করে রাখবেন, দোয়ার মধ্যেই দেবে বলছি আমি। আচ্ছা ঠিক আছে, না হলে আবার বুঝতে পারছেন, একটু এদিক ওদিক ঠিক করি, একটু মাঝখানে ফাঁকা রাখুন আর একটু সামনে আগে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা মাঝখানে একটু ফাঁকা রাখুন, আমাদের কমিটির যারা ভলেন্টিয়ার্স যাতে খাবারটা সঠিকভাবে পরিবেশন করতে পারে সেজন্য একটু মাঝখানে ফাঁকা রাখুন। এই গুলিয়ে ফেলে দিয়েছে রে, আরে বাবা এই দিক বলছি।